মুসলমানদেরকে নিয়ে যদি ছিনিমিনি খেলে তাহলে মুসলমান ওই দলের অন্তর্ভুক্ত থাকতে পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন ওই দলের মধ্যে যারা থাকবে গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে জিহাদের জন্য যেই দল থাকবে যদি মরে যায় শাহাদাত বরণ করে তাহলে সর্বোত্তম শহীদ বলে গণ্য হবে, আর যদি বেঁচে যায় সর্বোত্তম গাজীতে পরিণত হবে। বলুন না সুবহানাল্লাহ। যে জানি না গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে, তবে আপনাকে আমাকে ঈমান এইরকম পয়দা সব সময় রাখা লাগবে, পয়দা করে রাখা লাগবে যে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যদি জিহাদের পরোয়ানা জারি হয়ে যায়, আলেম ওলামা যদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদকে ফরজ বলে দাবি করে ফেলে, তখন হিন্দুস্তানের বিরুদ্ধে ওই কাফেলায় অংশগ্রহণ করতে প্রস্তুত কারা কারা থাকবো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিন ইমানদার বান্দা একজন আর কাফের 10 জন হবে। মুমিন ইমানদার বান্দা কাফের 10 জনকে একাই পরাজিত করে ফেলবে। বলেছেন কে? তাহলে আর কোনো ভয় আছে নাকি? মুসলমান আর কোনো ভয় আছে নাকি? তার মানে এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি, গাজওয়াতুল হিন্দ যদি সংগঠিত হয়ে যায়, আলেম ওলামারা যদি ঘোষণা দিয়ে দেয় হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, আপনি আমি এই আশায় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব যে জয়লোক মরলে শহীদ বাঁচলে গাজী। তবে আমাদের সাথে তারা কখনো পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে যে যারা পারবে না, কথাটা বলেছেন কে? তো মুসলমান আবারও ওয়াদাবদ্ধ নিতে চাই, আপনার আমার ঈমানটাকে এইরকম সব সময় করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দের ডাক আসলে নিজের জান নিজের মাল, আবু হুরায়রার বক্তব্য ছিল আমি আমার জান মাল দিয়ে হলেও ওই হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। আপনি আমিও এমন ঈমান পয়দা করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا
وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرسهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের যে মৌসুম যে মাস চলতেছে হজের মাস, হজ নিয়ে আলোচনা করার ইচ্ছা, তবে এই মাসে হজ নিয়ে আলোচনা হবে, তবে মাঝখানে কিছু বিষয় সামনে আসার কারণে কোরআন এবং হাদিসের আলোকে সেই বিষয়গুলোই আগে আলোচনা করার খেয়াল করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে সেই কথাগুলোই বের করে যে কথাগুলো আমাদের সকলের অতীব প্রয়োজনীয় হয়ে যায়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমি কোরআন হাদিস ইতিহাস সবটাই যদি ঘেটে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার গোলামকে সাহায্য করেছে, এমন নজির আছে না নাই? আমাদের পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, তবে সেই সময় সাহায্য করেছেন যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল, ভরসা, পরিপূর্ণ আস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দেখিয়েছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপিত হবে এর আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে নবী,
আমি জিবরাইল, আপনাকে আগুনে নিক্ষেপ করা হবে এই দৃশ্য দেখে আমি ছুটে এসেছি। আমি জিবরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শক্তি দান করেছে, আমি চাইলে আপনারে বাঁচাইতে পারবো, আপনি কি আমার কাছে সাহায্য চান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি তো তোমার জন্য আগুনে নিক্ষেপিত হচ্ছে না, আমাকে তো আগুনে তোমার জন্য নিক্ষেপ করছে না, আমি তো একমাত্র আল্লাহর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে এক আল্লাহকে রব হিসাবে মানি, এই জন্যই তো আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তো যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষেপিত হচ্ছি, সে আল্লাহ কি দেখে না যে তার বান্দা আগুনে পড়তেছে? রে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষেপিত হচ্ছি, যে আল্লাহর জন্য আমি আগুনে এখন পড়তেছি, সে আল্লাহ ছাড়া আমি কারো কাছে সাহায্য চাই না। কি পরিমাণে ঈমান ছিল তাদের, যে আগুনে নিক্ষেপিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার ছাড়া জিবরাইল কি এক ধাপ ফেলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার ছাড়া কিছু করে না। কবিতায় ভাষায় বলে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে কোনো সংবাদ না দিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করে। বলুন না সুবহানাল্লাহ। তো জিবরাইল যে গিয়েছিল ওই সময় আল্লাহর হুকুম ছাড়া নাকি নিজে নিজেই? আল্লাহর হুকুমে গিয়েছিলেন। তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আগুনে পড়তেছি রে জিবরাইল, ওই আল্লাহ কি দেখে না? আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি সাহায্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাই। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এসে বলে, আল্লাহ আপনার নাছোর বান্দা আপনার সরাসরি সাহায্য ছাড়া সে আমার কাছে সাহায্য চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল চিন্তার কারণ নাই, আগুনে যখন নিক্ষেপ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে বলে দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি শীতল হয়ে যাও, এমন হয়ে যাও যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও যেন না পড়ে। বলুন না সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখলেস বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চেয়েছে, তাদের জন্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদম সাগরের কিনারায় চলে এসেছে, ফিরআউন পিছন দিক থেকে ধাওয়া করতেছে, সামনে যাওয়ার কোনো পথ নাই। ফিরআউন তিন দিক থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে ধরেছে। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমগুলো বলতে আরম্ভ করলো, মূসা তোমার কথা শুনে আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হয়েছে, আজকে আমাদের সামনে মৃত্যু, চতুর্পাশে আমাদের মৃত্যু, আমাদের সহযোগিতা করার মতো কেউ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। বলুন তো দেখি, মূসাকে বাঁচিয়েছিলেন একজন, তিনি কে? আপনার আমার পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে নবী গো, মক্কায় আপনার জানের দুশমন অনেক বেশি বেড়ে গিয়েছে, আপনারে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। লম্বা ইতিহাস আমরা সকলেই জানি। হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা আবু বকরকে নিয়ে ওই গারে সুরের মধ্যে যখন অবস্থান নিলেন, ওই গুহার মধ্যে যখন আস্থানা নিয়েছিলেন, ওই গুহার মধ্যে রয়েছে, ওই সময় কাফেররা একদম গুহার কাছে চলে গিয়েছে। আবু বকর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, নবী গো, একদম নিকটবর্তী হয়ে গিয়েছে, তারা যদি এখন আমাদের সামনে আমাদের কাছে চলে আসে তাহলে আমাদেরকে দেখতে পাবে, আমরা ধরা পড়ে যাব। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেছিল, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই সময় কাফেরেরা গুহার কাছে এসেছিল। আবু বকর বলে, আমরা তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছি। ওই সময়ও কাফেরেরা ওই গুহার কাছে আসার পরেও আপনার আমার পয়গম্বরকে দেখতে পাই নাই। ওই সময় আপনার আমার পয়গম্বরকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ওই সময়ে সহযোগিতা করে যেই সময় মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরে তাওয়াজ্জু করে, ভরসা করে যে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সাহায্য চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন 1000 সশস্ত্র বাহিনী, মুসলমানরা মাত্র 313 জন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দেয়, হে নবী, সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতের মধ্যে, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনি আপনার সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা তোমাদের জন্য যথেষ্ট নয়, তোমরা তোমাদের ঈমানের উপরে অটুট থাকো, তোমরা মনে করো আমরাই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা তোমাদের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ে তোমাদের রব তোমাদের জন্য ওই 1000-এর বিরুদ্ধে 3000 ফেরেশতা নাজিল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই 1000 ফেরেশতাদের বিপক্ষে, ওই 1000 সৈন্য সশস্ত্র বাহিনী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 313 জন সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে ওই সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়লেন যে 313 জন হলাম তো কি হলো, সমস্যা নাই, আমরা ঝাঁপিয়ে পড়ি। তো এই যে যখন তারা ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ার পরে সাহায্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি 3000 ফেরেশতা নাজিল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমার বান্দারা যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হলো, যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইলিউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার 313 জন বান্দা,
আমার উপরে ভরসা করে আমার দিন পৃথিবীর বুকে কায়েম রাখার জন্য তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। অতএব তোমরা এমন ভাবে অবতীর্ণ হবে যাতে করে তারা যে জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে পিছপা না হয়, তারা যাতে করে লজ্জিত না হয়, যুদ্ধে যাতে করে তারা না হেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানদারদের শক্তি বাড়ায় দিলেন এবং তাদের মনের মধ্যে সাহস পয়দা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতা, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই কাফেরদের অন্তরের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে দেব, আর তোমাদের দায়িত্ব হলো তোমরা তাদের ঘাড় বরাবর বসান দেবে, ঘাড় বরাবর প্রহার করবে। শুধু ঘাড়ে নয়, আঙ্গুলের অগ্রভাগেও তোমরা তাদের প্রহার করবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেলের সন্তান ইকরিমা উনি বলেন যে আমরা তো যুদ্ধের ময়দানে যখন খুব হাসি খেলে তামাশায় যাচ্ছিলাম যে আমরা 1000 মাত্র 313 জনের বিরুদ্ধে যুদ্ধ করব, সমস্যা তো কোনো নাই। ইকরিমা বলে আমরা তো যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, এমন সময় দেখি যে আমাদের বড় বড় নেতাদের এমনিতে দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আলাদা করেছেন একজন, তিনি কে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সময়ে সহযোগিতা করবে যে সময়ে আপনি আমি আল্লাহর উপরে সর্বোচ্চ যখন ভরসা করব, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফালের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। সূরা নাম্বার 8 নম্বর সূরা আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ আপনি করবেন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজকের আলোচনা বিষয়বস্তু হয়তো এখন আপনারা বুঝতে পারছেন না, সামনে গিয়ে বিষয়বস্তুটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে বলেছেন কে? কাকে বলেছেন? নবীকে বলেছেন। কাকে বলেছেন? সূরা নাম্বার আমি বলছি 8 নম্বর সূরা আনফালের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিন, আপনার মুমিন ঈমানদার যারা উম্মত রয়েছে তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার দায়িত্ব আপনার। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মাধ্যম দিয়ে যে বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় নাই যে শুধুমাত্র যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়ে মুমিন ঈমানদার বান্দারা কাফের বা মুশরিকদের বিরুদ্ধে ইসলামের জন্য জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর পক্ষ থেকে কি কোনো সহযোগিতা আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন ঈমানদার বান্দারা যখন তাদের ঈমানকে পরিপূর্ণ করে ফেলবে, ঈমান যখন তাদের পাক্কা হয়ে যাবে, ঈমান পাক্কা করার পরে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য যখন তারা জিহাদের অবস্থা যখন তৈরি হবে, জিহাদ করার মতো যখন অবস্থা তৈরি হয়ে যাবে, এই অবস্থায় যখন মুমিন ঈমানদার বান্দারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যদি 20 জন লোক ঈমানদার এমন দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তবে তারা এই 20 জন কাফের মুশরিকের 200 জনকে কচু কাটা করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 20 জন মানুষ, অর্থাৎ একজন মানুষ যদি
ইমানের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য যদি দণ্ডায়মান হয়ে যায়, জিহাদের ময়দানে নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে 20 জন, 200 জন মানে একজন 10 জন, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের মোকাবেলা করার মতো শক্তি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বিষয়টাকে বিস্তারিত করার জন্য বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, তোমরা যদি 100 জন থাকো তবে তোমরা 1000 কাফেরের উপরে জয় লাভ করবে। বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপনি আমি যদি কালেমার জন্য যদি দাঁড়ায় যায়, জয় লাভ করব বলেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, বলেছেন কে? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, পৃথিবী যেই রকম অবস্থাতেই চলে যাক না কেন, আপনি আমি যদি কালেমার জন্য, ইসলামের জন্য দাঁড়িয়ে যাই, খেয়াল করে দেখবেন অনেক হ্যাংলা পাতলা মানুষও ইসলামের অনেক বড় বড় কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? খায়বারের যুদ্ধে যখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন, বড় একটা দরওয়াজাকে ঢাল বানায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে আলী, অনেক মুহাদ্দিসিনগণ এই রকম ব্যাখ্যা করেছে, এই কাজটা আল্লাহর রাসূল এই জন্য করেছে যাতে করে আলীর মধ্যে একটা অহংকার পয়দা না হয়ে যায় যে আমি অনেক শক্তিশালী, আমি অনেক বড় দরওয়াজাকে ঢাল বানায়া যুদ্ধ করেছি, এমন অহংকার যেন আলীর মধ্যে না থাকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, রে আলী, ওই যে যুদ্ধের সময় এই দরওয়াজাটা, এই কপাটটাকে যে তুমি বাম হাতে ছেড়ে ধরেছিলে, তোমার ঢাল বানায়ছিলে, এখন একটু চালিয়ে দেখাও দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ওই দরওয়াজা, ওই কপাটকে যখন চাটতেছে, নাড়াইতে পারে না, বা ডান হাত দিয়ে নাড়াচ্ছে, নাড়াইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা লজ্জায় মলিন হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আলীর ডাক দিয়ে বলে, রে আলী, এই শক্তি তোমার শক্তি নয়। কালেমার জন্য যখন তুমি জিহাদের ময়দানে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ে শক্তি ঢেলে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই সময় ওই যুগের কিল্লাগুলোর দরওয়াজা কেমন ছিল অনুমান করলে আমরা বুঝতে পারি, যারা উমরায় গিয়েছি বা যারা হজে গিয়েছি। মক্কা মদিনার যে কি বলে মসজিদে হারামের, মসজিদে নববীর যে দরওয়াজাগুলো আছে, আমাদের এই দরজার মতো নাকি এর চাইতে অনেক বড়, বিশাল বিশাল দরওয়াজা। তো ওই দরওয়াজার আদলেই দরওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ইমানি জজবা এমন পয়দা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ওই দরওয়াজাকে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটু যারা দেখি নাই, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, আমাদের বাঙালিদের মতো 10টা মনে হয় মানুষ লাগবে শুধু একটা দরওয়াজা, আর মোটার দিক দিয়ে তো বাদিয়ে দিলাম। তো ওই ওরকম দরওয়াজাকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ঢাল বানায়া ডান হাত দিয়ে যুদ্ধ করেছেন। শক্তি দিয়েছিলেন ওই সময় একজন, তিনি কে? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমান যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কোরআনের বিপক্ষে যদি কখনো আইন হয়, সে আইনের বিরুদ্ধে যদি মুসলমান একজন দাঁড়ায় যায়, এই একজন মুসলমান 10 জন কাফেরকে কচুকাটা করতে পারবে। বলেছেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যুদ্ধে যে কোনো পরিস্থিতিতে ইসলামের জন্য যদি আপনি আমি ভূমিকা রাখি, জয় লাভ করব। কথা বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ কথা বললাম, মূল জায়গায় আসি, সময় আমার একদম অল্প। আমরা সকলেই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের মধ্যে, সেই দেশ এবং পাকিস্তানের যুদ্ধ চলছে। জানেন তো? মুরব্বীরা জানেন তো? আমরা যুবকেরা জানি, আপনারা সকলে জানেন তো? সেই দেশের মধ্যে যুদ্ধ চলছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে আমাদের দেশে যে সমস্ত দোষীগুলো জায়গা পায়নি, সেই সমস্ত দোষীগুলো সেই জায়গায় গিয়ে জায়গা পেয়েছে। কথা বলেন? যাদেরকে গোটা পৃথিবীর
বিভিন্ন দেশ জায়গা দেয়নি, সেই দোষীগুলোকে তারা জায়গা দিয়েছে, দিতে পারে, তাদের ভালো সম্পর্ক দোষীকে কি বলে জায়গা দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু ইন্টারনেটের ঘেটে দেখবেন পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধের মাঝখানে তারা পাকিস্তানের পতাকাকেও মাটিতে লাগিয়ে রেখেছে, বাংলাদেশের পতাকাকেও লাগিয়ে রেখেছে না রাখে নাই? তো আওয়াজ দিয়ে বলেন রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নাসাই শরীফের 3174 নম্বর হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের এই ঘনিষ্ঠ সাহাবী বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ের একটা যুদ্ধের কথা বলেছে, যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। কি বলা হয়? হিন্দুস্তানের যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস নাম্বার বলছি নাসাই শরীফের 3174 নম্বর হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময়ে যদি আমি বেঁচে থাকতাম, ওই হিন্দুস্তানের যুদ্ধের সময় যদি আমি আবু হুরায়রা বেঁচে থাকতাম, আমার জান মাল যা আছে সবটাই বিলাই দিতাম। আমি যদি যুদ্ধে শহীদ হতাম তাহলে সর্বোত্তম শহীদ আমি হতে পারতাম, আর যদি আমি যুদ্ধে গাজী হতে পারতাম তাহলে সর্বোত্তম গাজী আমি আবু হুরায়রা হতাম। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বলেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রার মতো একজন মানুষ বলে কি, যে ওই যুদ্ধে অংশগ্রহণ করে যদি আমি শাহাদাত বরণ করতাম, সর্বোত্তম শাহাদাত বরণ। এরপর আমার হাদিস বললাম 3174 নম্বর হাদিস আবু হুরায়রার। 75 নম্বর হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। শেষ জামানায় দুইটি দল থাকবে, যে দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় দুইটি দল থাকবে, যে দুইটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক নম্বরে ইসাবাতুন তানজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে যদি শাহাদাত বরণ করে তাহলে তো সর্বোত্তম শাহাদাতকারী, আর যদি বেঁচে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে এরা হচ্ছে সর্বোত্তম গাজী পরিণত হবে। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কি মিথ্যা বললাম? রাসূলের হাদিস, নাসাই শরীফের 3175 নম্বর হাদিস। ইন্টারনেটে সার্চ দিলেও দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখ আর পরিতাপের বিষয়, হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ হবে, এই কথা কে মৌলবি বলেছে নাকি রাসূল বলেছে? তো আওয়াজ দিয়ে বলেন। রাসূল বলেছেন। তো এই হিন্দুস্তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? এখন বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও আমাদেরকে বলে গিয়েছে যে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। প্রতিবেশীর সাথে আমরা সুন্দর ব্যবহার করব, তবে প্রতিবেশী যদি আমাদের ঘুমন্ত ইমানের কানে খুসা দিয়ে জাগায় দেয়, আমাদের ইমান তাদেরকে প্রতিহত করতে 1 সেকেন্ড লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকের এই হাদিস পড়ার কারণ একটাই, যে জানি না গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে, তবে আপনাকে আমাকে ইমান এইরকম পয়দা সব সময় রাখা লাগবে, পয়দা করে রাখা লাগবে যে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যদি জিহাদের পরোয়ানা জারি হয়ে যায়, আলেম ওলামা যদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদকে ফরজ বলে দাবি করে ফেলে, তখন হিন্দুস্তানের বিরুদ্ধে ওই কাফেলায় অংশগ্রহণ করতে প্রস্তুত কারা কারা থাকবো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কথা কি আমার? কথা কি আমার? আল্লাহর রাসূল বলেছেন, এই দলের অন্তর্ভুক্ত যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেছেন কখনো?
একটু আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কখনো? আমরা এবার আসি যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরেকটি দলের কথা বলেছে, যেই দলটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলে সঙ্গী হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওনার যারা সঙ্গী হবে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, হিন্দুস্তানের কথা উঠলে আমাদের দেশের কিছু মানুষ আছে বলে হিন্দুস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বেশি কিছু বলিয়েন না, কারণ যুদ্ধের সময় তারাই সহযোগিতা করেছে। এমন মুসলমান নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সহযোগিতা করেছিল, তার বিনিময়ে তারা যা লুটে নিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইরা আমার, তবুও বলি যে আমাদেরকে সেই সময় তারা সহযোগিতা করেছে, তবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যদি ছিনিমিনে খেলে, তাহলে মুসলমান ওই দলের অন্তর্ভুক্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলেছেন, ওই দলের মধ্যে যারা থাকবে, গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে জিহাদের জন্য যেই দল থাকবে, যদি মরে যায়, শাহাদাত বরণ করে, তাহলে সর্বোত্তম শহীদ বলে গণ্য হবে, আর যদি বেঁচে যায় সর্বোত্তম গাজীতে পরিণত হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন যোগ বিয়োগে, যে আমরা যদি তাদের বিরুদ্ধে লাগি, বলবে এখন অনেকে যে হুজুর যে পাম মেরে দিল, ভারতের সাথে পারবেন নাকি? এই 10টা দেশের সমান আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ইমানদার বান্দা একজন আর কাফের 10 জন হবে। মুমিন ইমানদার বান্দা কাফের 10 জনকে একাই পরাজিত করে ফেলবে। বলেছেন কে? তাহলে আর কোনো ভয় আছে নাকি? মুসলমান আর কোনো ভয় আছে নাকি? তার মানে এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি, গাজওয়াতুল হিন্দ যদি সংগঠিত হয়ে যায়, আলেম ওলামারা যদি ঘোষণা দিয়ে দেয় হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, আপনি আমি এই আশায় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব যে জয়লোক মরলে শহীদ, বাঁচলে গাজী। তবে আমাদের সাথে তারা কখনো পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে যে যারা পারবে না, কথাটা বলেছেন কে? তো মুসলমান, আবারও ওয়াদাবদ্ধ নিতে চাই, আপনার আমার ইমানটাকে এইরকম সব সময় করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দের ডাক আসলে নিজের জান, নিজের মাল, আবু হুরায়রার বক্তব্য ছিল, আমি আমার জান মাল দিয়ে হলেও ওই হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। আপনি আমিও এমন ঈমান পয়দা করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। এখন আমাকে যারা ভালোবাসেন অনেকে বলবেন যে হুজুর এত গরম বক্তব্য দিয়েন না, কারণ আপনার হাই প্রেশার। কিন্তু বিষয়টা হচ্ছে সাময়িক যে বিষয়গুলো বলার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তো আমি কি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলেছি? হাদিস নাম্বার কোরআনের আয়াত সহকারে বলেছি। অতএব আপনি আমি, আমাদের সম্পর্ক সবার সাথে ভালো, তবে ঈমানওয়ালাকে, আমাদের কালেমাকে, আমাদের কোরআনকে কেউ যদি উংলি করতে আসে, তার বিরুদ্ধে সব ছেড়ে দিয়ে দল মত নির্বিশেষে রুখে দাঁড়ানোর মতো ঈমান রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান, এমন জজবা আমাদের সকলকে রাখা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল যে 2 দলের কথা বলেছেন, এই 2 দল জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই 2 দল হয়তো মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবো কিনা আমরা জানি না, তবে আমরা বুঝতে পারছি গাজওয়াতুল হিন্দ হয়তো অতি সন্নিকটে সংগঠিত হবে। এই সন্নিকটে যদি গাজওয়াতুল হিন্দ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দলে আপনাকে আমাকে থাকার তৌফিক দান করে, সকলে বলছি আমিন।